নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। সুকান্তর বিবেক বাণীতে বিতর্ক তুঙ্গে। ক্ষমা চাইতে হবে বিজেপির রাজ্য সভাপতিকে। শাহ নাড্ডার বঙ্গ সফরের দিনেই রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলে তৃণমূল। স্বামীজির ছবি ও ফুটবল হাতে প্রতিবাদ। কলকাতার রাজপথে শশী পাজা ও সায়নী ঘোষ ফুটবল খেলে সুকান্তকে বুঝিয়ে দিতে চাইলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। বিবেকানন্দকে অপমান করে ঠিক করেননি সুকান্ত, ক্ষমা তাকে চাইতেই হবে। তোপের মুখে অনর বিজেপির রাজ্য সভাপতি। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না, শক্তিশালী শরীর দরকার। যার শরীর নেই তার জন্য ওটা ভালো, আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে লক্ষ্য পূরণ না হয় দিশেহারা সুকান্ত মজুমদার বিবেকানন্দ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন। তৃণমূলে কড়া সমালোচনা। বিজেপি রাজ্য সভাপতি হয় গীতাটাই পড়েননি, না হয় বিবেকানন্দ সম্পর্কে কোনো ধারণাই নেই। তৃণমূলের তুলোধনায় ঘেটে গেলেন সুকান্ত, সাফাই দেওয়ার চেষ্টা করলেন, নিজেকে আরও হাস্যকর করে তুললেন। বিবেকানন্দ পরিষ্কার বলছে, তুমি দুর্বল শরীরে গীতা ধারণ করতে পারবে না। ফুটবল খেলে শক্তিশালী হলে গীতার বাণীকে আরও বেশি করে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে দিয়েছিলেন, সুদামাকে দেয়নি তার বন্ধুকে। 24 দোরগোড়ায় সাম্প্রতিক একাধিক ভোটে মমতার কাছে দুর্মুষ হওয়া বিজেপি রাজনীতির জমিতে থই পাচ্ছে না। ধর্মীয় মেরুকরণে মরিয়া চেষ্টা। ধর্মের সুরসুরি দিয়ে এই বাংলার মাটি গেরুয়া করা যাবে না। তৃণমূল সিপিএম এর লাগাতার আক্রমণে বঙ্গ বিজেপি অকুল পাথারে। ছুটে আসতে হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং খোদ মোদীর সেনাপতিকে। বঙ্গ বিজেপি চাঙ্গা হবে কিনা সময় বলবে। তবে বিবেকানন্দ নিয়ে আলটপকা মন্তব্য করে সুকান্ত তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। ইস্যু ধরে তৎক্ষণাৎ আন্দোলনে তৃণমূল। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট, পূর্ণ মোড় থেকে হাজরা, কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূলের। বিজেপি সীতা গীতা কাউকে বাদ দিচ্ছে, সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে এবং তার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কালচারটা বাংলায় চলবে না। দেখুন, ওনারা যদি মনে করেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে রাজ্যপাঠ হাতে আসবে, তাহলে এটা ওনাদের অত্যন্ত ভুল ধারণা। জেলায় জেলায় ব্লকে ব্লকে বিবেকানন্দ অস্ত্রে প্রতিবাদ তৃণমূলের। মিছিলে, প্রতিবাদ সভায় বিবেকানন্দ ছবি এবং ফুটবল। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলাই যে শ্রেয়, আদৌ কি বুঝবেন সুকান্ত মজুমদার, নাকি বুঝেও ন্যাকামো করছেন? বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে সুর চড়া তৃণমূলের। ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠল। আমরা দাবি জানাচ্ছি সুকান্ত মজুমদারকে সরাসরি যাতে ক্ষমা চায় এবং প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে হবে আমাদের সকলের কাছে, যেহেতু আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দকে তিনি অপমান করেছেন। আমাদের কোন নেতৃত্বের নামে যদি বিজেপি কোন নেতা কোন পুরুষকার মন্তব্য করে, পুরুষ থেকে যেন আগামী দিন বিজেপির কোন কর্মী ঘর থেকে বেরোতে না পারে, সেটা সুকান্ত মজুমদারের বাবা এলেও কিন্তু আটকাতে পারবে না তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের। রাজনীতির হালে পানি না পাওয়া বঙ্গ বিজেপির সেনাপতি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বেঁধলেন তৃণমূলকে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। নতুন বছর শুরুর আগেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ডেলি প্যাসেঞ্জারি শুরু। সেই আনাগোনা আরও বাড়বে। রণকৌশল চূড়ান্ত হবে। লোকসভা ভোটে রাজ্য থেকে 35 আসনের জন্য ঝাঁপাবে বিজেপি। কিন্তু আদি নব্য দ্বন্দ্ব আদৌ কি মিটবে? সুকান্ত, শুভেন্দু, দিলীপ, রাহুলরা একযোগে মাঠে নামবে কি? নামলেও মমতার নেতৃত্বে এককাট্টা বিরোধী জোটকে হারানো বেশ কঠিন। কলকাতা টিভি। জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। বসিরহাটেও তৃণমূলের প্রতিবাদ মিছিল, সেই ছবি আপনাদের দেখাবো। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরে প্রতিবাদে তৃণমূল সংগঠন। তৃণমূলের প্রতিবাদ মিছিল বসিরহাটের ছবি আপনাদের সামনে দেখাবো, সেখানেও তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরেই এই প্রতিবাদ মিছিল। বসিরহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিল, সেই ছবি আপনাদের দেখাবো। জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরেই এই প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারের মন্তব্যে প্রতিবাদে তৃণমূলের মিছিল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে, ঠিক কি দেখতে পাচ্ছ? সুকান্ত মজুমদারের যে বিবেকানন্দ নিয়ে যে কটূক্তির জেরে কিন্তু রাজ্যের
যুব তৃণমূল কংগ্রেস যেমন শহরে মিছিল করছে, কিন্তু জেলাতেও এই মিছিল কিন্তু আসতে পড়েছে। বিশেষ করে বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক ব্লক, সন্দেশখালী, বসিরহাট এবং স্বরূপনগর, বাদিয়া সহ হাড়োয়া সহ একাধিক ব্লকে কিন্তু মিছিল শুরু করেছে। তারা বিবেকানন্দের ছবি নিয়ে এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা মিছিল করেছে। সেই ছবি দেখা যায় যে হাড়োয়া রাজারহাটে সেই মিছিল খালেক মন্ডলের নেতৃত্বে, বসিরহাট ঘোড়াডাঙ্গা সীমান্তে সেখানে দেখা যায় বসিরহাট 1 নম্বর ব্লকের যুব সভাপতি শরীফুল মন্ডলের নেতৃত্বে সেখানে বিরাট মিছিল করা হয়। পাশাপাশি হিঙ্গলগঞ্জেও কিন্তু মিছিল করেছে। তাদের একটাই দাবি, যেভাবে সুকান্ত মজুমদার যেভাবে বিবেকানন্দ নিয়ে অর্থাৎ স্বামীজিকে নিয়ে মন্তব্য করেছে, সেই মন্তব্য ফিরিয়ে দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরই প্রতিবাদে তারা কিন্তু মিছিল শুরু করেন এবং প্রতিটা জায়গায় পথে প্রতিবাদ বিক্ষোভ ফেস্টুন ব্যানার নিয়ে তৃণমূল যুব নেতা কর্মী সমর্থকদের। এদের নেতৃত্ব দেন বসিরহাট তৃণমূলের যুব সাংগঠনিক যে সভাপতি শ্রমিক রায় অধিকারী। তার নেতৃত্বে কিন্তু এই সীমান্ত থেকে সুন্দরবন একাধিক জায়গায় কিন্তু তারা মিছিলে আসেন এবং সেই ছবি দেখা গেছে বাসন্তিয়া অর্থাৎ মিনাকা ব্লকের বাসন্তিয়া হয়েতে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করেন। এই বিক্ষোভ আন্দোলন তারা কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত অবিলম্বে রাজ্য বিজেপির সভাপতি এই বিবেকানন্দ নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্য প্রত্যাহার না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি তারা কিন্তু লাগাতার চালিয়ে যাবেন। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের বসিরহাটের ছবি দেখাচ্ছি, জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল। এবার আপনাদের সামনে তুলে ধরবো পূর্ব মেদিনীপুরের ছবিটা, সেখানেও তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরে জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। পূর্ব মেদিনীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য ইস্যুতে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেসের। একের পর এক জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল। পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু তৃণমূলের প্রতিবাদ মিছিল। স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের ইস্যুতেই মঙ্গলবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল সামন্ত। উৎপল, সুকান্ত মজুমদারের এই মন্তব্যের জেরেই জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে। পূর্ব মেদিনীপুরের ছবিটা ঠিক কি জানাচ্ছ? দেখো, পূর্ব মেদিনীপুরে আজকে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বে, তার নির্দেশেই আজকের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আজকের এই প্রতিবাদ মিছিল বা ধিক্কার মিছিল চলছে। যেমন ভগবানপুর, কাঁথি, নন্দীগ্রাম বিভিন্ন জায়গায় হচ্ছে। তো ভগবানপুরে স্বয়ং সুপ্রকাশ গিরি উপস্থিত থেকেই তিনি সুকান্ত মজুমদারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং তিনি ধিক্কার জানান। তিনি বলেন যে সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত ক্ষমা চাননি বা ভুল স্বীকার করেননি। ক্ষমা না চাইলে বা ভুল স্বীকার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। ধন্যবাদ তোমায় উৎপল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল সামন্ত। পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনাদের আমরা দেখাচ্ছিলাম, জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরেই জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি করে তৃণমূলের প্রতিবাদ মিছিল জায়গায় জায়গায়। সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। আপনাদের সামনে পূর্ব মেদিনীপুরের ছবিটা তুলে ধরছি। এর আগে বসিরহাটের ছবি আপনারা দেখলেন। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরেই এই প্রতিবাদ মিছিল তৃণমূল যুব কংগ্রেসের। জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরেই জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল। স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যকে ঘিরেই জায়গায় জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, এর আগে বসিরহাটের ছবি দেখালাম, সেখানেও তৃণমূলের প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।
তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ফোন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। মুখ বন্ধ রাখার নির্দেশ অর্জুন সিংকে। চলতি বছরের নভেম্বরে খুন হন ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদব। ভিকি খুনে গ্রেফতার হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং। এরপরই ব্যারাকপুরে শুরু হয় রাজনৈতিক তরজা। ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মধ্যে চলতে থাকে চাপানোতর। অর্জুন সিং এর সমস্ত অপকর্মের হিসেব একটি ফাইলে বন্দী আছে বলে জানান বিধায়ক সোমনাথ শ্যাম। আমার কাছে একটি ফাইল আছে হলুদ রঙের, ওই ফাইল আমি খুলবো, খুব শিগগিরই আমি খুলবো, পালাবার জায়গা পাবেন না। ওইসব ফাইল আবর্জনায় ফেলে দিই বলে পাল্টা জবাব সাংসদ অর্জুন সিং এর। ও লাল फाइल, काला पेपर, सादा पेपर, सबको पता है यहाँ कौन काला, सादा, लाल, हरियर। ऐसे एक आदमी काला लाल फाइल खोज बोलता था कि मेरे पास है। দলের দুই নেতার আক্রমণ ও পাল্টা আক্রমণে অস্বস্তিতে রাজ্য তৃণমূল কংগ্রেস। তরজায় রাশ টানতে রাজ্য সভাপতির ফোন। সাংসদ অর্জুন সিংকে মুখ বন্ধ রাখার নির্দেশ রাজ্য সভাপতি সুব্রত বক্সির। সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল তৃণমূলী লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। বিধায়ক সোমনাথ শ্যামের ক্ষমতা নিয়ে প্রশ্ন সাংসদ অর্জুন সিং এর। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের টিকিট দেন, সাফ জানান অর্জুন। পদাধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। দুই নেতার লড়াইয়ে ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামের পাশেই দাঁড়ালেন রাজ্য নেতৃত্ব, মত রাজনৈতিক মহলের। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। বসিরহাটে টোটো নিয়ন্ত্রণ করবে না পুরসভা, রাজ্য পরিবহন দপ্তরের অধীনে থাকবে টোটো। রায় কলকাতা হাইকোর্টের রায়ের পর খুশির হাওয়া বসিরহাট টোটো চালকদের মধ্যে। বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের অধীনে বসিরহাট শহরে প্রায় 700 ই রিক্সা টোটো রয়েছে। প্রায় 40,000 মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই জীবিকার উপর নির্ভরশীল। চলতি বছরের অগাস্টে বসিরহাট পুরসভা এক নির্দেশিকা জারি করে। শহরকে যানজট মুক্ত করতে পুরসভার তরফে একটি গাইডলাইন দেওয়া হয়। টোটো চালকদের জন্য কিউআর কোড ব্যবহারের পরিকল্পনা নেয় পুরসভা। যাদের সমস্যায় পড়েন বসিরহাটের টোটো চালকরা। বসিরহাট পুরসভার নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে চলতি বছরের 18 অগস্ট সংগঠনের সভাপতি ভাস্কর মিত্রের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের সদস্যরা। সেই মামলায় প্রধান বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পুরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে পরিবেশ বান্ধব রিক্সা চালানোয় সমস্যা কোথায় তা জানতে চান। পুরসভা আদালতের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের 22 ডিসেম্বর প্রধান বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, টোটো রিক্সা পরিবেশ বান্ধব চালাতে কোনো সমস্যা নেই। বসিরহাট পুরসভা কোনোভাবেই টোটোর উপর নিয়ন্ত্রণ করতে পারবে না। নিয়ন্ত্রণ থাকবে রাজ্য পরিবহন দপ্তরের হাতে। ছেলেরা টোটো চালিয়ে খাই, আমাদের পরিবার যুক্তের সঙ্গে, বেকার ছেলেদের কোনো কাজকর্ম নেই। সেই জন্য আমরা হাইকোর্টকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের পক্ষে রায়টা দেওয়ার জন্য। আমরা টোটো চালিয়ে কাজকর্ম করে সংসার চালাই। বসিরহাট পৌরসভা আমাদের গাড়ি চালাতে একটু অসুবিধা করছিল, যানজটের জন্য আমাদের বিপক্ষে একটা কেস করেছিল। তার জন্যে হাইকোর্টকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আমাদের পক্ষে রায়টা দিয়ে আমাদের জীবিকা নির্বাহন করতে সাহায্য করবে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক এবং তাদের পরিবারের সদস্যরা। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তারা। বসিরহাট থেকে সন্দীপ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বড়দিনের রাতে খাদ্য ভবনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের এক কনস্টেবল। মৃত তপন পালের বাড়ি নদিয়ার হরিণঘাটা থানার সুবর্ণপুরে। সোমবার বাড়ি থেকে কলকাতায় গিয়ে কাজে যোগ দেন তিনি। যদিও তপন পালের মৃত্যু নিয়ে মুখ খুলতে নারাজ পরিবার।
বড়দিনে মর্মান্তিক ঘটনা নিউ মার্কেট লাগোয়া খাদ্যভবনে। খাদ্যভবনে রিজার্ভ ফোর্সের ব্যারাকের সামনে নিজেরই সার্ভিস রিভলভার থেকে গুলিবিদ্ধ হন কলকাতা পুলিশের এক কনস্টেবল। সংকটজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। খাদ্যভবনে কনস্টেবল তপন পালের বুকে গুলি লাগে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই কনস্টেবল। পুলিশ সূত্রে খবর পারিবারিক সমস্যা ছিল তার। মৃত কনস্টেবল তপন পালের বাড়ি নদিয়ার হরিণঘাটা থানার সুবর্ণপুরে। গত 7 দিন আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন তিনি। গতকাল বাড়ি থেকে কলকাতায় গিয়ে কাজে যোগ দেন তিনি। যদিও তপন পালের মৃত্যু নিয়ে কোনো মুখ খুলতে নারাজ পরিবার। তপন পালের দাদা মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এর আগেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তপন পাল, এমনটাই জানান তপন পালের দাদা। যুদ্ধের থেকে আমি ওকে বাঁচিয়ে এনেছি, জানেন না, 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বাঁচিয়ে এনেছি। বিষ খেয়েছে তাও বাঁচিয়ে এনেছি। আমার ভাই ও যুদ্ধে কেন একা গেল, আমাকে কেন নিল না? সব যুদ্ধের সাথী হলো, এই যুদ্ধের সাথী হলো না। ভাই রে। প্রতিবেশীদের দাবি তপন পালের শারীরিক অসুস্থতা ছিল। এলাকায় সবার সঙ্গে মিশতেন তিনি, তবে ধার দেনা সংক্রান্ত বিষয় রয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এই তো ডিউটিতে গেছে, বাড়িতে খেয়ে দিয়ে মাংস ভাত মাছ খেয়ে গেছে। কেমন লোক ছিলেন এখানে? ভালো। কি মনে হয়, মানে উনি কি আত্মহত্যা করলেন না কি? আত্মহত্যা করেছে। কি কারণটা কি? মানে কারণ পয়সায় জর্জরিত হয়ে গেছে, দেনা করেছে নাকি কলকাতায়। মানে দেনা করেছে কি করে জানলেন? ওই তো বলতো তো বাড়িতে তো বলতো আমি খুব দেনা হয়ে গেছি। দেনাটা করলেন কেন? মানে কিছু একটা কোনো ইয়ে ছিল। ঘটনাটির পর রাত 10:30 নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। কিছুক্ষণ তিনি ঘটনাস্থলে ছিলেন। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। রিয়া মাঝি ও সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। চিকিৎসার গাফিলতিতে কিশোরীর মৃত্যু। ধূপগুড়ির ঘটনা, জরুরি বিভাগে ছিল না চিকিৎসক। কিশোরীর মৃত্যুর পরই পরিবারের চিকিৎসার গাফিলতিতে কিশোরীর মৃত্যুর অভিযোগ। ধূপগুড়ির ঘটনা, ধূপগুড়ি হাসপাতালে জরুরি বিভাগে ছিল না চিকিৎসক। ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালের ঘটনায় বিক্ষোভ কিশোরীর পরিবারের। হাসপাতালে জরুরি বিভাগে ছিল না চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, ঠিক কি ঘটনা ঘটেছিল? জরুরি বিভাগে চিকিৎসক ছিল না এমনটাই অভিযোগ উঠছে, আর কি সামনে আসছে? একদমই তাই। ধূপগুড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া যাদব, গতকাল থেকে তার শরীর খারাপ, জ্বর এবং পেটে ব্যথা, এবং আজ সকালে তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এবং পরিবারের যেটা অভিযোগ, আনার পরে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখা যায় জরুরি বিভাগে কোনো চিকিৎসক নেই। পরবর্তীতে সেখান থেকে বহির্বিভাগে নিয়ে যাওয়া হয়। বহির্বিভাগ থেকে জানানো হয় এই পেশেন্টকে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। অর্থাৎ একটা বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি চলতে শেষমেশ কিন্তু সেই কিশোরীকে ডাক্তার দেখে এবং 3টি ইঞ্জেকশন দিয়ে তাকে কিন্তু বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ, যে পর্যবেক্ষণে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তার শারীরিক অবস্থা কি রয়েছে বা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করতে হবে কিনা সেই সমস্ত কোনো কিছু জানানো হয়নি। বাড়িতে নিয়ে যাওয়ার পর সে আবার শরীর তার খারাপ হয় এবং অসুস্থতা বোধ করলে পরবর্তীতে ফের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে আসা হয় কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। আর এটাই পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার যে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীরা তাদের যেটা অভিযোগ, যদি শরীর এতটাই খারাপ হয়ে থাকতো বা শারীরিক অবস্থা খারাপ হয়ে থাকতো, ধূপগুড়ি হাসপাতাল যেহেতু পরিকাঠামো নেই, চিকিৎসার কোনো পরিকাঠামো নেই, তাহলে কেন অন্যত্র তাকে স্থানান্তরিত করা হলো না, এই নিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। তবে একটা বিষয়, যে এই ঘটনাতে কিন্তু এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত, কেননা মাঝে মধ্যে এরকম খবর সামনে উঠে আসছে। আমরা কদিন আগে দেখেছিলাম যে সদ্যজাত শিশুর মৃত্যুর খবর সামনে উঠে এসেছিল। তবে গোটা বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনন্যা, ধন্যবাদ তোমায় কৌস্তব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। মৃত্যুর ঘটনার জেরেই পরিবারের সদস্যদের বিক্ষোভ। হাসপাতাল চত্বরে জরুরি বিভাগে ছিল না চিকিৎসক, এমনই অভিযোগ উঠছে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু কিশোরীর। 3 দিনের চেষ্টায় ধরা পড়ল বাঘ। পাথর প্রতিমা শ্রীধরপুর থেকে ধরা পড়ে বাঘটি। ধুনচির জঙ্গলে পাঠানো হয় বাঘকে। তবে এভাবে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে আতঙ্কিত গ্রামবাসীরা। পাথর প্রতিমার উপেন্দ্রনগরের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের টাটকা ছাপ দেখে আরও একটি বাঘের অস্তিত্ব আছে বলে ধারণা গ্রামবাসীদের।
খাঁচা পাতলেও অধরা পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগার। গতকাল বিকেলে ঠাকুরাই নদী লাগোয়া জঙ্গলে ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতে বন দপ্তর, কিন্তু বাঘ অধরা। বন দপ্তরের পক্ষ থেকে বাঘ ধরতে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে। সোমবারই গ্রাম লাগোয়া জঙ্গলের বেশ কিছু অংশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। রাতে বনকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা টায়ার মশাল জ্বালিয়ে পাহারা দিয়েছে। গত 3 দিন ধরে এই এলাকার নদীর চর, চাষের জমি সহ একাধিক জায়গায় বাঘের পায়ে টাটকা ছাপ দেখার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। রাত হলেই ঘরবন্দি হয়ে যাচ্ছেন মানুষজন। প্রতিদিনের চাষবাস, নদীতে মাছ কাঁকড়া ধরা বন্ধ হয়ে গেছে। ডুবলেই আমরা আর কেউ বেরোতে পারছি না, এমনভাবে আতঙ্কিত। আমাদের ফিশারি আছে, আমরা ওখানে যেতেও পারছি না। মাছ কাঁকড়া সব কী হচ্ছে তাও বলতে পারছি না। আমাদের ওই ফিশারির উপরে জীবিকা। আর দেখা গিয়েছে বনকর্মীরাই দেখেছে, একদিন দেখেছে। আমরা প্রচুর আতঙ্ক। পঞ্চবন আর্ট রিসর্টের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ইন্দো বাংলা নাট্য উৎসব। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে নাটকের সঙ্গে আলোচনা, কবিতা, গান সমস্ত কিছু থাকছে। 2022 সালের 25শে ডিসেম্বর পঞ্চবনের উদ্যোগে খাপছাড়া প্রাঙ্গণে শুরু হয় প্রতি শনিবারের নাটক। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও অন্যান্য রাজ্যের নাট্যদলগুলোর উপস্থাপনায় 1 বছরের মাথায় 100টি নাটক উপস্থাপনার দায়িত্ব এই সংগঠনের। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশের অঙ্কুর নাট্যদলের কর্ণধার নাসিমউদ্দিন জুলিয়াস বলেন, এই উদ্যোগ অভিনব। থেকে দুটো বড় সমস্যা হলো যুদ্ধ এবং ফ্যাসিবাদ। আর্ট এক্সিবিশন, যেটা আমরা যুদ্ধের ফ্যাসিবাদের বার্তা দিতে চেয়েছি, যুদ্ধ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। এটা আমাদের চলবে 31st। বাংলাদেশের আরেক নাট্যদল থিয়েটার সার্কেল, যারা ভাটির টানে নামক নাটকের মাধ্যমে শাহ আব্দুল করিমের জীবন কাহিনী তুলে ধরেন। আমরা দেখেছি নিয়মিতভাবে, আমরা নাট্যচর্চা দেখেছি, যেখানে সেখানে স্টুডেন্টরা ছবি আঁকছে, সেটা আমরা দেখেছি। এই 5 বছর পরে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোকে পুরোই হারিয়ে ফেলি। তো প্রতি শনিবার আমরা চেষ্টা করে গেছি যে নাটক করার। পঞ্চবনের কর্ণধার তাপস মল্লিক বলেন, নাটক দিয়ে খুব সহজে মানুষের কাছে বার্তা পৌঁছানো যায়। তাই আমরা বর্ষশেষে নাটককেই যুদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধিতার মুখ্য হাতিয়ার হিসেবে তুলে ধরেছি। এছাড়াও চিত্র ও নাট্য পরিচালক শঙ্খ ঘোষ পঞ্চবনের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও অন্যদেরও সভ্যতার এই সংকটে এগিয়ে এসে এই ধরনের উদ্যোগে সামিল হতে বলেন। এটা বলা যায় সেটা হচ্ছে যে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এবং আমরা চারিদিকে বলছি, এবং এইখানেও বলা হয়েছে যে নো ওয়ার। এই নাটককে আমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমি নাম দিয়েছি আমি। ফ্যাসিবাদ বিরোধিতায় বার্তা দিতে নাটক, গান, কবিতা, চিত্র প্রদর্শনী ও সিনেমার মতো মৌলিক শিল্পকর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক অভিনব প্রতিবাদ পঞ্চবনে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। বিষয় বিদেশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।